কিচ্ছু করার নাই, সিজার করতে হবে। তারপর শুরু হয় রোগীর পরিবারের অস্থিরতা, টাকা পয়সার দেদার খরচ। শেষে মা ও শিশু পড়েন চরম স্বাস্থ্য ঝুঁকিতে। পাশাপাশি শিশু বঞ্চিত হয় সৃষ্টিকর্তার এক অপার আশীর্বাদ থেকে। বাংলাদেশে বর্তমানে সন্তান জন্মদান বা প্রসবের চিত্রটি একটি ভয়াবহ রূপ ধারণ করেছে। গত বছর দেশে জন্ম নেওয়া প্রায় ৩৫ লাখ শিশুর মধ্যে প্রায় ১৭ লাখ শিশুর জন্ম হয়েছে অপ্রয়োজনীয় অস্ত্রোপচার বা সিজারিয়ান সেকশনের মাধ্যমে। শুনতে অবাক লাগলেও সত্য যে বর্তমানে আমাদের দেশে স্বাভাবিক প্রসব যেন এক রূপকথার গল্পে পরিণত হয়েছে। অথচ চিকিৎসা বিজ্ঞানের নিয়ম অনুযায়ী সিজারিয়ান সেকশন কেবল তখনই করা উচিত যখন মায়ের বা শিশুর জীবন বাঁচাতে আর কোনো উপায় থাকে না। কিন্তু বাংলাদেশে এখন চিত্রটি সম্পূর্ণ উল্টো। বিশেষ করে বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে বাণিজ্যের লোভে এবং সঠিক তদারকির অভাবে আশঙ্কাজনক হারে বাড়ছে এই অস্ত্রোপচার। এর ফলে প্রতি বছর গচ্ছা যাচ্ছে হাজার হাজার কোটি টাকা, আর দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন মা এবং নবজাতক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী একটি দেশের মোট প্রসবের 10 থেকে 15% বেশি সিজারিয়ান হওয়া উচিত নয়। অর্থাৎ 100 জন মায়ের মধ্যে 10 থেকে 15 জনের ক্ষেত্রে জটিলতা দেখা দিলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। কিন্তু বাংলাদেশের পরিসংখ্যান দেখলে যে কেউ আঁতকে উঠবেন। সরকারি হিসাব এবং সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে বাংলাদেশে বর্তমানে প্রতি 2টি শিশুর জন্মের মধ্যে 1টি শিশুর জন্ম হচ্ছে অস্ত্রোপচারের মাধ্যমে। অর্থাৎ জাতীয়ভাবে এই হার প্রায় 45 থেকে 52%। আর বেসরকারি হাসপাতালগুলোর চিত্র তো আরো ভয়াবহ। সেখানে প্রতি 10টি শিশুর মধ্যে 8 থেকে 9টি শিশুর জন্ম হচ্ছে সিজারে। পরিসংখ্যান বলছে বেসরকারি খাতে এই হার 85 থেকে 90% পৌঁছেছে, যা কোনোভাবেই স্বাভাবিক চিকিৎসা ব্যবস্থার অংশ হতে পারে না। এবার একটু উন্নত বিশ্বের দিকে তাকানো যাক। আমেরিকার মতো উন্নত দেশে যেখানে স্বাস্থ্য বীমা এবং চিকিৎসকের জবাবদিহিতা অত্যন্ত কড়া, সেখানেও সিজারিয়ান সেকশনের হার নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে সিজারিয়ান জন্মের হার প্রায় 32%, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে বেশি হলেও বাংলাদেশের বেসরকারি হাসপাতালগুলোর 90% হারের তুলনায় অনেক কম। অথচ আমেরিকার মাথাপিছু আয় এবং স্বাস্থ্য খাতে বরাদ্দের তুলনায় বাংলাদেশের মতো গরিব দেশে এই হার আকাশচুম্বী হওয়াটা কেবল অযৌক্তিকই নয়, বরং আত্মঘাতী। আমাদের দেশের পরিবারগুলো যেখানে নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতে হিমশিম খায়, সেখানে একটি অপ্রয়োজনীয় অপারেশনের জন্য হাজার হাজার টাকা ঋণ করতে বাধ্য হচ্ছে। একটি গবেষণায় উঠে এসেছে শুধুমাত্র এই অপ্রয়োজনীয় সিজারের কারণে বছরে রোগীদের পকেট থেকে বেরিয়ে যাচ্ছে 5,000 কোটি টাকারও বেশি। এবার আসি কেন হচ্ছে এই গণহারে সিজার। এর পেছনে মূল কারণ হিসেবে বিশেষজ্ঞরা চিহ্নিত করেছেন ভয় এবং বাণিজ্যকে। আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ধাত্রীবিদ্যা এবং স্ত্রীরোগ বিভাগের প্রধান অধ্যাপক ফেরদৌসী বেগম বলেন, স্বাভাবিক প্রসবকে এখন ইচ্ছাকৃতভাবে ঝুঁকিপূর্ণ এবং যন্ত্রণাদায়ক হিসেবে উপস্থাপন করা হয়। গর্ভবতী মা এবং তার পরিবারকে বোঝানো হয় যে নর্মাল ডেলিভারিতে বাচ্চার ক্ষতি হতে পারে বা মায়ের অসহ্য কষ্ট হবে। ফলে তাদের মধ্যে একটি অযৌক্তিক ভীতি বা ফিয়ার সাইকোসিস তৈরি হয়। অন্যদিকে হাসপাতালগুলোর জন্য সিজার মানেই বাড়তি টাকা, অপারেশন চার্জ, কেবিন ভাড়া, ওষুধের খরচ, সব মিলিয়ে এটি একটি লাভজনক প্যাকেজ। তাছাড়া স্বাভাবিক প্রসবের জন্য চিকিৎসক এবং নার্সদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, যা অনেকেই করতে চান না। দ্রুত সময়ে কাজ শেষ করতে এবং নিশ্চিত আয়ের জন্য সিজারকে সহজ সমাধান হিসেবে বেছে নেওয়া হচ্ছে। অপ্রয়োজনীয় সিজারের কারণে মা এবং শিশু কি কি ক্ষতির সম্মুখীন হচ্ছেন তা জানলে সচেতন যে কেউ শিউরে উঠবেন। এটি কেবল একটি অপারেশন নয়, এটি একটি বড় ধরনের সার্জারি যা মায়ের শরীরে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে যায়। মায়ের ঝুঁকি। সিজারের পর মায়ের সেরে উঠতে দীর্ঘ সময় লাগে। পরবর্তীতে হার্নিয়া, জরায়ু এবং মূত্রথলির জটিলতা এবং পরবর্তীতে গর্ভধারণে প্লাসেন্টা প্রিভিয়া বা অ্যাক্রিটার মতো মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে। এমনকি
90-এর দশকে মায়েরা মারা যেতেন সিজার না করার কারণে, আর এখন অতিরিক্ত এবং অনিরাপদ সিজারের কারণে মাতৃমৃত্যুর ঝুঁকি বেড়ে চলেছে। শিশুর ক্ষতি এবং সৃষ্টিকর্তার আশীর্বাদ থেকে বঞ্চনা। স্বাভাবিক প্রসবের সময় শিশু যখন মায়ের জরায়ু মুখ দিয়ে পৃথিবীতে আসে, তখন সে মায়ের শরীর থেকে কিছু উপকারী ব্যাকটেরিয়া বা মাইক্রোবায়োম পায়। চিকিৎসকরা একে বলেন শিশুর প্রথম প্রাকৃতিক টিকা, এবং এই ব্যাকটেরিয়াগুলো শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম গড়ে তুলতে সাহায্য করে। সিজারে জন্ম নেওয়া শিশুরা এই সৃষ্টিকর্তার আশীর্বাদ থেকে বঞ্চিত হয়। শ্বাসকষ্ট এবং মস্তিষ্কের বিকাশ। স্বাভাবিক প্রসবের প্রক্রিয়ায় শিশুর ফুসফুসের ভেতরের জলীয় অংশ বেরিয়ে যায়, যা তাকে জন্মের পর শ্বাস নিতে সাহায্য করে। সিজারে জন্মানো শিশুর মধ্যে শ্বাসকষ্টের সমস্যা বেশি দেখা যায়। বন্ডিং এর অভাব। জন্মের পরপরই মায়ের বুকে শিশুকে দেওয়া এবং স্কিন টু স্কিন কন্ট্যাক্ট শিশুর মস্তিষ্কের বিকাশ এবং মায়ের বুকের দুধ পানের জন্য অত্যন্ত জরুরি। অপারেশন টেবিলে অনেক সময় এই সুযোগটি থাকে না। স্বাভাবিক প্রসব বা নর্মাল ডেলিভারির উপকারিতা অপরিসীম। এটি প্রকৃতির নিজস্ব নিয়ম। দ্রুত সুস্থতা। স্বাভাবিক প্রসবে মা খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং কয়েক ঘন্টার মধ্যেই নিজের ও সন্তানের যত্ন নিতে পারেন। কম খরচ। এতে কোনো বড় অস্ত্রোপচারের প্রয়োজন নেই, তাই খরচও খুবই নগণ্য। ভবিষ্যৎ জটিলতা কম। পরবর্তীতে গর্ভধারণে কোনো জটিলতা থাকে না। শক্তিশালী শিশু। গবেষণায় দেখা গেছে স্বাভাবিক প্রক্রিয়ায় জন্ম নেওয়া শিশুদের দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে এবং তাদের অ্যালার্জি বা অ্যাজমার ঝুঁকি অনেক কমে যায়। এই ভয়ানক পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি? আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের উদাহরণ আমাদের সামনে আশার আলো দেখায়। সেখানে প্রসব পূর্ব কাউন্সেলিং, লেবার মনিটরিং এবং অডিট ব্যবস্থার মাধ্যমে সিজারের হার 72% থেকে 42% নামিয়ে আনা সম্ভব হয়েছে। এর জন্য প্রয়োজন সচেতনতা বৃদ্ধি। গর্ভবতী মা এবং পরিবারকে বোঝাতে হবে যে প্রসব ব্যথা একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং এতে ভয়ের কিছু নেই। চিকিৎসকদের জবাবদিহিতা। কেন সিজার করা হলো তার যথাযথ কারণ অডিট করা প্রয়োজন। মিডওয়াইফারি বা ধাত্রী ব্যবস্থার উন্নয়ন। প্রশিক্ষিত ধাত্রীরা স্বাভাবিক প্রসবে সহায়তা করতে পারেন, যা ডাক্তারদের উপরে চাপ কমাবে। সরকারি নজরদারি। বেসরকারি ক্লিনিকগুলোর উপরে কঠোর নজরদারি এবং সিজার বাণিজ্য বন্ধে নীতিমালা প্রণয়ন করা জরুরি। সন্তান জন্মদান প্রকৃতির এক অনন্য বিস্ময়। এটি বাণিজ্যের হাতিয়ার বানিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দুর্বল করে দিচ্ছি। 2030 সালের মধ্যে যদি আমরা সতর্ক না হই, তবে হয়তো হাসপাতালে 90% শিশুই জন্ম নেবে ছুরি কাঁচির নিচে। মায়ের হাসি এবং শিশুর সুস্থতার জন্য আমাদের ফিরে যেতে হবে প্রকৃতির নিয়মে। রুখতে হবে এই অপ্রয়োজনীয় সিজারের মহামারী। একটি সুস্থ জাতি গঠনে স্বাভাবিক প্রসবের কোনো বিকল্প নেই। পৃথিবীর সকল মা এবং শিশুর ভালো হোক।